2001-এর পরে জোট সরকারের আমলে মুষ্টিমেয় এই বিএনপি নামধারী গুন্ডা বাহিনী আমাদের লোকজনের উপর চড়াও হয়, আক্রমণ করে, আমাদের পার্টি অফিসে আক্রমণ করে এবং পার্টি অফিস তছনছ করে, পুলিশদের ধরে নিয়ে যায়, আমাদের লোকজনের উপরে অবৈধভাবে কেস দায়ের করে। 2001-এর যে জাতীয় সংসদ নির্বাচন হলো, 8ম জাতীয় সংসদ নির্বাচন, ওই 1 অক্টোবর নির্বাচনের পরেই যেমন 68,000 গ্রামের বিভিন্ন জায়গায় অন্যায় নির্যাতন হয়েছে, সেটার ধারাবাহিকতা তারাস থানায় ওই নির্বাচনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম নির্বাচন করেছিলেন তারাস রায়গঞ্জ থেকে, সিরাজগঞ্জ 3 আসন থেকে। ওনার পক্ষে আমরা সক্রিয়ভাবে কাজ করেছিলাম। এইটাই আমাদের অপরাধ। এই অপরাধের কারণেই বিএনপি সন্ত্রাসীর যারা মদতপুষ্ট তাদের মাধ্যমে আমার ব্যক্তিগত পরিবারের ভীষণ ক্ষতি হয়। এন্ট্রি আওয়ামী লীগ বলবো, বিএনপি জামাত ওরা খুব কম সংখ্যক মানুষ। রাজনৈতিক বিপর্যয় যখন ঘটে, আওয়ামী লীগ যখন এখানে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে না, এই মুষ্টিমেয় কিছু মানুষ আমাদের উপরে চড়াও হয়, চড়াও হয়ে ক্ষতি করে, অনেক ক্ষতি করে। আমাদের সভাপতি ছিলেন থানা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন সরকার, তাকে আঘাত করেছিল, ব্যাপকভাবে আঘাত। সেই আঘাতের ফলশ্রুতিতে তার মৃত্যু হয়। ওই সময় আমার পরিবারের ছোট 3 মাসের বাচ্চা আমার মেয়ে, তার দুধ পর্যন্ত বন্ধ করে দিয়েছে। অত্র এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে জিম্মি করেছে। ওই এলাকায় যারা বসবাস করছে, যারা বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যারা আওয়ামী লীগের নৌকায় ভোট দিয়েছে, তাদেরকে এ পরিমাণ নির্যাতন করছে। তারা ওই এলাকায় 1-2 মাস ছিলই না, বিভিন্ন মিথ্যা মামলাতে তারা নির্যাতন করেছে। আমি সহ আরও যারা আমার অনুসারী ওই এলাকার 4-5টা মামলা দিয়েছে। আমাদের কনককে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে। এই কাজীপুরে বহু রাস্তার গাছ কেটে নেওয়া থেকে শুরু করে পুকুরের মাছ চুরি করে নিয়ে যাওয়া, এবং কাজীপুরে যারা আওয়ামী লীগ করে তাদেরকে প্রকাশ্যে ঘুরে বেড়ানো থেকে বিরত রাখা, এই কাজীপুরের অফিস আদালতে ব্যবসা বাণিজ্য করতে না দেওয়া, অবাধ চলাফেরার গতিকে ব্যাহত করা, এই কাজগুলো ওরা প্রতিনিয়ত করে থাকে। আমার ওই বিনোদপুর বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল, 10টি দোকান ছিল। ওখানে হিন্দু সম্প্রদায়ের অনেক দোকান ছিল, সেই দোকানপাট ভাঙচুর করেছে 9টা। আমার নিজস্ব দোকানপাট লুটপাট করেছে। আওয়ামী লীগের অফিস ছিল, সেটা ভেঙে নিয়েছে। এবং আধা ভাঙা বিল্ডিং, যেটাতে 10টা দোকান ছিল, ওটা ভাড়া ছিল, আর আওয়ামী লীগের অফিস ছিল, সাব অফিস ইউনিয়ন পরিষদের, বারুহাসি ইউনিয়নের সে অফিস, সেটা এমনভাবে ভাঙছে, এরকম বিল্ডিং ছিল, সেই বিল্ডিং ভাঙিয়া তারা সকল ইট নিয়ে গেছে। ওখানে যে ঘর ছিল, এটা কোনোভাবেই বোঝা যায় নাই। 10 লাখ আমার স্থাবরস্তর ওখানে যা ছিল, 10 লাখের উপরে আমার ক্ষতি হয়েছে। আমরা আর সকল মানুষের মতো আমরাও স্বাভাবিক জীবনযাত্রা আমাদের ব্যাহত হয়েছে। আমার নিজের যেমন হয়েছে, অনেকেরই হয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা আমাদের ব্যাহত হয়েছে, আমাদের সকলকে সতর্ক অবস্থানে থাকতে হয়েছে। আমি একটা এনজিও পরিচালনা করতাম, দর্পণ নামের একটা এনজিও। সেই এনজিও আমার মাঠ পর্যায়ে ক্রেডিটের টাকা ছিল, কিছু কর্মকাণ্ড ছিল। নিজের সতর্ক অবস্থানে থাকার কারণে আমার সেই এনজিও স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। এবং মানসিকভাবে আমরা দারুণভাবে নির্যাতিত হয়েছি, মারপিট করছে আমার পরিবারের উপরে। এবং তারা এটাতেই ক্ষান্ত হয় নাই, তারা মিথ্যা মামলা দিয়া আমার 4 ভাই, আমার বাবা এবং আমার আত্মীয় স্বজন, এদেরকে 15-16 জনকে তারা অন্যায়ভাবে হাজতে নিয়ে গেছে। আমার 5টা মামলা ছিল। এই মামলাগুলো তারাই ঘুরিয়ে আবার সন্ত্রাসী, চাঁদাবাজি এবং বিভিন্ন মিথ্যা মামলা দিয়েছে। আমার বাইফোর সাবেক যে এমপি ছিলেন আব্দুল মান্নান তালুকদার, ওই সময়ের জোট সরকারের, ওনার ক্ষমতায় আমাকে অ্যারেস্ট করছে, আমার পরিবারের আরো 2 ভাই সহ, আমার পরিবার সহ। আমরা দীর্ঘ 5 মাস প্রায় কারা অভ্যন্তরে ছিলাম। আমরা বরাবরই দায়িত্বশীল আচরণ করি এবং যে দলই করুক না কেন আমরা সহাবস্থানকে স্বাগত জানাই। নেত্রীর কথার দিকে আমরা দৃষ্টিপাত রেখে এই এলাকায় একটা মানুষের প্রতি আমরা নির্যাতন করি নেই। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা, সকল সন্ত্রাসী কাণ্ডের আমরা সুষ্ঠু বিচার চাই, সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই, যাতে করে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। সারা বাংলাদেশের মতো এই সিরাজগঞ্জ জেলায় এবং গাজীপুর উপজেলায় যেন শান্তি প্রতিষ্ঠিত হয় সকল সন্ত্রাসের বিচারের মাধ্যমে, এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আর এরকম অপরাধ সংগঠিত হবে না, সেটাই আমরা জানি। এবং আমাদের প্রত্যাশা নিশ্চয়ই সকল হত্যাকাণ্ড এবং সন্ত্রাসের সুষ্ঠু বিচার এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ের মধ্যে হবে, সেই প্রত্যাশা আমাদের সকলের।